আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব মাইক্রোটিক রাউটারের পাসওয়ার্ড ভুলে গেলে কিংবা ওএস করাপ্ট করলে নেট ইনস্টল দিয়ে কিভাবে নতুন করে ওএস ইনস্টল করা যায়। মাইক্রোটিক রাউটারের ওএস ইনস্টল করার জন্য আমাদেরকে এই 4টি কাজ করতে হবে। কখনো পাসওয়ার্ড ভুলে গেলে কিংবা ওএস করাপ্ট করলে আমরা যখন মাইক্রোটিক রাউটারে লগ ইন করতে পারি না তখন আমাদেরকে নতুন করে ওএস ইনস্টল করতে হয়। ওএস ইনস্টল করার জন্য আমরা প্রথমে microtik.com/download থেকে নেট ইনস্টল এবং এক্সট্রা প্যাকেজ আমরা ডাউনলোড করে নেব। আমার এখানে নেট ইনস্টল এবং এক্সট্রা প্যাকেজ ডাউনলোড করা আছে, নেট ইনস্টল এবং এক্সট্রা প্যাকেজ অল প্যাকেজ ডাউনলোড করা আছে, আনজিপ করা আছে। আমরা এই কাজটা করব microtik.com থেকে ডাউনলোড সফটওয়্যার বা ডাউনলোড থেকে এখানে নেট ইনস্টল এবং নিচে প্যাকেজগুলো আছে রাউটারের মডেল অনুযায়ী প্যাকেজ এক্সট্রা প্যাকেজটা নামাবো। এখানে আমার রাউটারের মডেল হচ্ছে 950951, এজন্য আমরা 9XX এই ট্যাব থেকে আমরা এক্সট্রা প্যাকেজ ডাউনলোড করতেছি। আমার এখানে এটা ডাউনলোড করা আছে অলরেডি এবং আনজিপ করা আছে। এরপরে আমাদের কি করতে হবে, আনজিপ করার পরে ডাউনলোড করার পরে নেট ইনস্টল এর নেট বুটিংয়ের আইপিটা 10001 সেট আপ করতে হবে এবং ল্যাপটপের আইপি 10002 সেট আপ করতে হবে এবং রাউটারের ইথার 1 থেকে বা পিওই পোর্ট থেকে ল্যাপটপে ইথারে ইউটিপি কেবল সংযোগ দিতে হবে। আমরা নেট ইনস্টল সফটওয়্যারটা প্রথমে অন করব, নেট বুটিংয়ে ঢুকবো, সেখানে আইপি বসাবো 10001। রাউটারের ল্যান পোর্টে গিয়ে ইথারের চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, ইথারের টিসিপি আইপি প্রপার্টিজে গিয়ে 10002 সাবনেট মাস্ক 2552550, গেটওয়ে দরকার নেই, ডিএনএস দরকার নাই। আইপিটা বসানোর পরে রাউটারের 1 নাম্বার পোর্ট যেখানে পিওই লেখা আছে সেখানে আমরা ইউটিপি কেবল লাগাবো। ইউটিপি কেবলের অপর মাথা আমরা রাউটারের ইথার পোর্টে লাগাবো। এরপরের কাজ কি, কেবল সংযোগের পরে বল পেন দিয়ে রিসেট বাটন চেপে ধরে রেখে পাওয়ার কানেকশন অন করব। 1 মিনিট ওয়েট করব কিংবা বিপ সাউন্ড আসার আগ পর্যন্ত ওয়েট করব। বিপ সাউন্ড আসার পরে আমরা বল পেন ছেড়ে দিতে পারি। এখন কোনো রাউটারের সামনে কোনো রাউটারের পিছনে রিসেট বাটন থাকে। এই রাউটারের রিসেট বাটন এখানে রয়েছে। বল পেন দিয়ে আমরা রিসেট বাটনটা হালকা চেপে ধরবো। অল্প একটু চাপ দিলে দেখা যাবে বাটন নিচের দিকে দেবে যাচ্ছে। রিসেট বাটন ধরে রেখে আমরা পাওয়ারটা অন করব। অন করে 1 মিনিট অপেক্ষা করব কিংবা বিপ সাউন্ড আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যেই রাউটারে বিপ সাউন্ড আসবে। এই তো, এই বিপ সাউন্ড আসার পরে আমরা ছেড়ে দেব। এরপর আমরা নেট ইনস্টল যেখানে আমরা আইপি বসিয়েছি সেখানে রাউটারের নামটা দেখতে পাবো। ডি ড্রাইভ হচ্ছে আমার ল্যাপটপ, ই ড্রাইভ হচ্ছে আমার ল্যাপটপ, আর এটা হচ্ছে রাউটারের নাম। রাউটারের মডেল নাম্বার হচ্ছে 951। এই রাউটারের মডেল আসার পরে আমরা ব্রাউজ করব। আমরা যে প্যাকেজ ডাউনলোড করেছি ডাউনলোড ফোল্ডারে গিয়ে যে প্যাকেজটা নামিয়ে রেখেছি সেই ফোল্ডার সিলেকশন দিয়ে ওকে করলে এখানে প্যাকেজের নামগুলো আসবে। সিলেক্ট অলে ক্লিক করলে সবগুলো প্যাকেজ সিলেক্ট হবে। আপনি চাইলে বাছাই করে দিতে পারেন, শুধু সিস্টেম প্যাকেজটা অপরিহার্য, বাকিগুলা আপনার অপশনাল। এরপরে আপনি রাউটারটাকে আরেকবার সিলেক্ট করে ইনস্টলে ক্লিক করুন। ফরম্যাটিং হার্ড ড্রাইভ, ট্রান্সফারিং সিস্টেম, অর্থাৎ ইনস্টল হয়ে যাচ্ছে। আমাদের কাজ প্রায় শেষ। এভাবে একবারে যদি এই রাউটারের নাম না আসে, আপনি যদি বল পেন দিয়ে ঠিকমতো চেপে ধরতে না পারেন তাহলে আরেকবার চেষ্টা করবেন। রাউটারের নাম আসলে এরপরে প্যাকেজগুলো সিলেকশন দিয়ে ইনস্টল করবেন, তাহলেই আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল হয়ে যাবে। এরপর উইনবক্স দিয়ে ঢুকে পড়ুন, রিবুট, কাজ শেষ। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে চেষ্টা করুন, একবার না পারলে দুবার চেষ্টা করুন, হয়ে যাবে।